যুদ্ধে জিতে গেলে সেই রাষ্ট্রের মেয়েদেরকে দাসী রূপে গ্রহণ করা জায়েজ আছে, ইসলামের এই নিয়মটা আপনারা কিভাবে বিশ্লেষণ করবেন? আচ্ছা, ওকে, দেখেন, আপনাকে তাহলে আমার এই বইয়ের ইসলামের যুদ্ধনীতি সম্পর্কে আপনাকে পড়তে হবে। যুদ্ধনীতি, ওয়ার পলিসি, ওয়ার স্ট্র্যাটেজি কিন্তু ইসলামের স্বতন্ত্র একটা নীতিমালা আছে। এখন জাতিসংঘ আইন করেছে, জেনেভা কনভেনশন করেছে, যুদ্ধের মধ্যে কি করা যাবে কি করা যাবে না, সৈন্যদের সঙ্গে কি আচরণ করা যাবে, নারী শিশুদের সঙ্গে কি আচরণ করা যাবে, এগুলা নিয়ে জেনেভা কনভেনশন হয়েছে। জেনেভা কনভেনশনের সূত্র অনুযায়ী কিন্তু 71-এ যখন 90,000 সৈন্য, পাকিস্তানি সৈন্য যখন সারেন্ডার করেছে, তখন তাদেরকে পাকিস্তান ফেরত পাঠানো হয়েছে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি, পরাজিত জার্মানির উপরে যেই লক্ষ লক্ষ নারীকে যেভাবে বেজ্জুত করেছে, একসাথে আমেরিকান সৈন্যরা, ফ্রান্সের, ব্রিটেনের এবং রাশিয়ার, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, আমেরিকা, এই 4টে রাষ্ট্রের সৈন্যরা মিলে পুরো জার্মান লক্ষ লক্ষ নারীকে বেজ্জুত করেছে। আচ্ছা, জাপান যখন পরাজিত হলো, জাপানের মেয়েদের আমরা দেখলাম গত বছর পর্যন্ত ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইজ্জত হারানো হাজার হাজার মেয়ে তাদের অধিকারের দাবিতে তারা মিছিল করেছে। একটা শব্দ আছে, ওয়ার চাইল্ড। বাংলাদেশে 71-এ পাকিস্তানিরা এরকম বেআইনিভাবে যে সমস্ত নারীদেরকে ধর্ষণ করেছে, সে সমস্ত যে বাচ্চাগুলি জন্ম হয়েছে, ওদের নাম যুদ্ধ শিশু। যুদ্ধ শিশুদের অধিকারে কি হবে, এটা নিয়েও আন্তর্জাতিক সংস্থাগুলি কাজ করছে। আফগানিস্তানে যখন আপনার হলো আমেরিকানরা যখন হত্যাযজ্ঞ চালিয়েছে, লক্ষ লক্ষ আফগান মানুষকে হত্যা করেছে, বিবিসিতে এসেছে হাজার হাজার আফগানিস্তানের নারী রাস্তায় ভিক্ষা করেছে, একজন আমেরিকান সৈন্য কিন্তু আমেরিকা ওদেরকে নেয় নাই। তাহলে মানব জাতির ইতিহাসের সবচাইতে অমানবিক কাজ ওরা করেছে, কিন্তু আল কোরআন সবচাইতে মানবিক ভারসাম্যপূর্ণ জীবন বিধান আল কোরআন ঘোষণা করেছে। কোনো এলাকা যদি যুদ্ধ বিধ্বস্ত হয়, সেখানে নারীদেরকে, শিশুদেরকে অসহায় অবস্থায় ছেড়ে দেওয়ার পক্ষে ইসলাম নয়। ইসলাম তাদেরকে বিয়ে করার কথা বলেছে, ইসলাম তাদেরকে সম্মান দিয়ে তাদের পরিবারের মধ্যে আত্মীকরণের কথা বলেছে। এটা নিশ্চয় তার অধিকারের ব্যাপার, তার সম্মানের ব্যাপার। তবে জোর করে তার সম্মতির বাহিরে, তার ইচ্ছার ব্যতিরেকে কোনো ধরনের দাসত্ব ব্যবস্থা গ্রহণ করার পক্ষে ইসলাম নয়। যদি আপনারা এই ব্যাপারে কথা বলতে চান, আমার ছোট্ট একটা বই আছে ইসলামের দাসত্ব ব্যবস্থার উপরে, আপনারা এই বইটা সংগ্রহ করে পড়বেন, আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আমি সেখানে উত্তর দিয়েছি। কাজে আমি শুধু এটুকু এখানে বলবো, ইসলাম মানবিক ধর্ম, ইসলাম মানবতাহীন ধর্ম নয়, ইসলাম উদার নৈতিক, ইসলাম সংকীর্ণ নয়, ইসলাম জোর জবরদস্তিমূলক নয়। ইসলামে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্য। দিন নিয়ে কোনো জবরদস্তি নাই, সত্যপথ ভ্রান্ত পথ থেকে আলাদা হয়ে গিয়েছে। ইসলামের কথা হলো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমার উপরে সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেওয়া হবে না। তোমার মনের বিরুদ্ধে তোমাকে বিয়ে করবে, তোমার মনের বিরুদ্ধে তোমাকে ঈমান চাপিয়ে দেওয়া হবে, তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে পর্দা প্রথা মানতে বাধ্য করা হবে, তোমার মনের বিরুদ্ধে তোমাকে নামাজ না পড়লে পিটানো হবে, ইত্যাদি অধর্ম ইসলামের নামে চলে না, চলে না, চলে না। আমি শুধু এটুকু বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধনীতি পুরো আপনি পাবেন, এবং অনেক হাদিস আছে মিথ্যা বানোয়াট, অনেক কাহিনী আছে বানানো, যেটা আল্লাহ রাসূলের পবিত্র জীবনের উপরে তারা পরিকল্পিতভাবে কলঙ্ক লেপন করেছে।